ছোট করে দেখে, জিনিসটাও ছোট কিন্তু ইনকাম বেশি থাকে। ইনকামটা মানুষ তো আর জানে না। মাসে 15 দিন কাজ করলেও মাসিক ইনকামের থেকে বেশি থাকে জবের থেকে, এটাই লাভ। আবার ব্যবসায়ী এরকম অন্যরকম রহমত আছে যে যেদিনকে আমার টাকার দরকার সেদিনকে কাস্টমার হঠাৎ বেশি আইসে বলে বেচেনি হয়, এরকমই বেচেনি বেশি হয়। হঠাৎ এমনিতে রাস্তার ভিতরে একবার একটা কাস্টমার আছে 50 পিস অর্ডার পাইছিলাম, একসাথে 50 পিস বিক্রি করছিলাম। এরকম অনেক কাস্টমার পাওয়া যায়। আমার পাশের দোকানদার 35 পিস একসাথে বিক্রি করছে। ব্যবসায় আনলিমিটেড, ব্যবসা কোনো ফিক্স নেই। ব্যবসা মাসে লাখ টাকা ইনকাম হয়, আবার 50,000 হয়, আবার মাঝে মধ্যে লসও হয়। যারা আলসেমি করে তাদের জন্য বলা যায় তারা যেন ব্যবসা করে, ব্যবসা করলে সবচেয়ে ভালো হবে। কারণ ব্যবসা 500 টাকা দিয়ে যদি ফল কিনে যদি রাস্তায় বসে বিক্রি করে, তাও তার দিন শেষে আরো 500 টাকা লাভ আসছে। আর চাকরি হলে তার 500 টাকা হাজিরা কেউই দিব না। আর একটা মানুষের দৈনিক 500 টাকা না হলে হয় না। মাসে 15,000 টাকা না হলে ঢাকা শহরে সে চলে খাইতে পারবে। পরবর্তী ব্যবসা করার ইচ্ছা আছে, এখন যেমন রাস্তায় বিক্রি করতেছে, পরবর্তী মার্কেটের দোকান নেওয়ার ইচ্ছা আছে। নতুন নতুন মানুষ আছে, নতুন ভাবে কিনা ওটা এক এক কাস্টমার এক রকম দাম বলে, কেউ কম বলে, কেউ বেশি বলে। বুঝি কাস্টমার পছন্দের উপরে, যদি বেশি পছন্দ হয় সে এক দামে কিনে, আবার মাঝে মধ্যে দামে করে কিনে। পছন্দ না হলে যে একটা দাম বলে দিলে দিল, না দিলে নাই, চলে গেল। মধ্যবর্তী ফ্যামিলির থেকে ছেলে আমরা কাজ না করলে হয় না। ওরাই সবাই তো এক না, ফ্যামিলির মা বাবা আছে, মা বাবা দিয়ে টাকায় করতে হয়। ছেলে মানুষের জন্মাইতে কাজ না করলে তো আর হইব না। ওটা তাদের সবার নিজস্ব ব্যাপার। কেউ আছে যে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে রাখতে যায়, কেউ আছে যে অভিজ্ঞতা অর্জন না করে যখন প্রয়োজন তখন কাজ করতে যায়, তার আগে কাজ করতে যায় না। কারণ আমি ছোট থেকে কাজ করতে আমার একটা অভিজ্ঞতা থাকবো। তো ব্যবসা তো রিস্ক, ব্যবসা ইনভেস্টমেন্ট করলে লাভও হইতে পারে, লস হইতে পারে, ওটা রিস্ক নিতে হয়েছে। আমার এক বড় ভাই আছে, তার সাথে আমি এমনিতে পার্টনারশিপ আইছি। সে আমার অফার করছে কিছু টাকা দেওয়া যে ঢুকবো, তারপর তার সাথে ঢুকছে কিছু টাকা দিয়ে। বেচা কাস্টমার আসে, কাস্টমার এখানে যারা রাস্তা থেকে বা ফুটের থেকে কেনাকাটা করে, তারা এমনি মানে যারা অভ্যস্ত তারা আসে, আইসে পছন্দ করে, পছন্দ হলে দাম বলে তারা নিয়ে যায় প্যাকেট করে। কাস্টমার বেশি থাকলে ডাক দিলে কি কাস্টমারটার দাম শুনে, যে শার্টটা আমি যেমন শার্ট বিক্রি করি, শার্ট বা যে কোনো প্রোডাক্টে ওটার প্রাইসটা শুনতে পাই, কম দাম শুনে তাই আসে, আইসে দোকানে আইসে কেনাকাটা করে। আর একজন আসলে আরো 4 জন আসে, এই জন্য টাকাটাকে করলে ভালো। মালটা উল্টানোর সময় দাম বলি মাঝে মধ্যে, যত করে বিক্রি করি, তখন কাস্টমার শুনে এটা এদিকে তাকানোর পর আসে। তো রাস্তার ভিতরে মানুষ হাঁটা চলাই করতে থাকে, মানুষ তার খেয়াল করে না। ট্রাক দিলে বা মাল আনলে যে একটা খেয়াল করে যে পাশে কি হয়েছে, মানে মালটা লাড়াচাড়া দিলে কাস্টমার দূর থেকে ফলো করে যে দোকানে আসে, এই জন্য মালটা লাড়াচাড়া করা হয়। কাজ করতে চাইলে সব কাজই করা যায়। আমি যে মার্কেট রেখে এখন রাস্তা নেই কাজ করতে আছে, এটা তো আর সবাই করে না। সবাই চিন্তা করে যে আমি মার্কেটে কাজ করছি, এসি রুমে বসে করছি, এসি রুমে করতে হবে। এই চিন্তা করলে তো আর ব্যবসা করতে পারতাম না, চাকরি করতে হতো। 10-20 হাজার টাকা বেতন, এখানে বেশি টাকা ইনকামও করে, মাঝে মধ্যে লস হয়। আমি মঞ্চলে 12টা বাজে আসি, আর চাকরি জীবনে 9টা বাজে, 9টা বাজে, 12টা বাজে আসি, মন চাইলে নাও আসি। কাজের ইচ্ছা থাকতে হবে, তাহলে ব্যবসাও করতে পারবে বা আদার্স এমনিতে জবও করতে হবে। নিজের যদি ইচ্ছা না থাকে, যতই মানুষ বলুক সে কাজ করতে পারবে।